জিও, এয়ারটেল, ভিআই যে কোনো সিম আপনি ব্যবহার করেন না কেন, আপনার ফোনে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, কারোর কাছে কল যাচ্ছে না, বা কেউ আপনাকে কল করলে তার কলটি আপনার ফোনে আসছে না, বারবার নেট চলে যাচ্ছে, বা অন্য কোনো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম হচ্ছে, তাহলে এই এপিএন সেটিংসটি একবার আপনার মোবাইল ফোনে করে নিন। তারপর আর কোনো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম আপনার ফোনে আর কখনোই আসবে না। এমনকি আপনার ফোনে 5G ইন্টারনেট চলতে থাকবে, হাই স্পিড নেট চলবে, আর সব সময় আপনার নেট ফুল থাকবে আর ফুল টাওয়ার পাবেন। আপনি যেখানেই যান না কেন, ঘরের ভেতরে, বাইরে, আপনি আপনার ফোনটি যদি কোনো ঘরের কোনায়ও রেখে দেন, সেখানেও কিন্তু ফুল টাওয়ার থাকবে। আপনি সবসময় ভালো নেট পাবেন আর ফুল টাওয়ার পাবেন, আর আপনার ইন্টারনেট স্পিডও খুব ভালো পাবেন। এই যে এপিএন সেটিংসটা আমি বলবো, সব সিমেই কিন্তু এটা কাজ করবে। জিও, এয়ারটেল, ভিআই, আপনি যে কোনো সিম ব্যবহার করেন না কেন, সব সিমেই কিন্তু এটা কাজ করবে। তো এটা কোন এপিএন আর কিভাবে এটা আপনার মোবাইল ফোনে সেট করবেন, চলো দেখিয়ে দিচ্ছি। তার আগে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে এই এপিএন সেটিংসটা মোবাইল ফোনে অ্যাপ্লাই করবেন। এই সেটিংসটা করার জন্য মোবাইল ফোনে সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। সেটিংস অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখানে দেখবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এই যে অপশানটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেই নম্বর সিমটি আপনি ব্যবহার করেন সেই নম্বর সিমে ক্লিক করবেন। করার পরে এখানে নিচেই দেখতে পাবেন অ্যাক্সেস পয়েন্ট নেম, এখানে ক্লিক করবেন। এখানে যেহেতু নতুন একটি এপিএন বানাবো, সেই জন্য নিচেই দেখতে পাবেন নিউ এপিএন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসবে, ঠিক আছে? তাই বলছি ভিডিওটি একটু ভালো করে লক্ষ্য করো আর স্কিপ করবেন না, তাহলে কিন্তু সেটিংসগুলো বুঝতে পারবেন না। এখানে অনেকগুলো অপশান আছে। সবার প্রথমে নাম অপশানটিতে ক্লিক করবেন সবার উপরে। এখানে ক্লিক করার পরে এখানে লিখব জিও 5G হাইপার নেট। এটা লেখার পরে এখানে নিচেই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে নিচেই এপিএন অপশানটি আছে, এখানে একবার ক্লিক করবেন। করার পরে এখানে আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আপনি যেই সিমটা ব্যবহার করবেন সেই সিমটার নামই কিন্তু এখানে দেবেন। যদি এয়ারটেল ব্যবহার করেন তাহলে এয়ারটেল নামটা এখানে দেবেন, ঠিক আছে? আমি জিও ব্যবহার করি বলে জিও নামটা এখানে দিচ্ছি। এখানে লিখব জিও হাইপার নেট। এখানে কিন্তু কোনো রকম স্পেস দেওয়া যাবে না, ঠিক আছে? সব কিছু কিন্তু স্মল লেটারের হবে। এখানে নামটা লেখার পরে এখানে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে এখানে নিচেই দেখতে পাবেন ইউজার নেম নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লিখবেন, এটা কিন্তু একটু আলাদাভাবে লিখতে হবে, জিও হাইপার ডট নেট। এখানে এটা লেখার পরে এখানে নিচেই ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন পাসওয়ার্ড, তারপর এইসব দেওয়ার দরকার নেই। নিচেই দেখতে পাবেন যে সার্ভার নামে একটি অপশান আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখবেন www.google.com। এটা লেখার পরে জাস্ট এখান থেকে ওকে করে দেবেন। তারপরে একটু নিচেই আসবেন, এখানে দেখতে পাবেন এমসিসি, এমএনসি, এখানে যেই কোড দুটো দেওয়া আছে এটা কিন্তু চেঞ্জ করার দরকার নেই, এটা কিন্তু চেঞ্জ করবেন না, ঠিক আছে? তারপরে এখানে নিচেই দেখতে পাবেন অ্যাথেন্টিকেশন টাইপ, এই যে অপশানটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান চলে আসবে। নিচেই পিএপি অর চিপ, এই যে অপশানটি, এখানে ক্লিক করবেন, এটা সেট করে দেবেন। এখানে তার নিচেই দেখতে পাবেন এপিএন প্রোটোকল, ঠিক আছে? এই যে অপশানটি আছে এখানে ক্লিক করবেন। করার পরে এটা কিন্তু আপনাদের উপরের যে কোনো অপশানটিতেও সিলেক্ট করা থাকতে পারে, জাস্ট নিচের এই IPv4 তারপরে IPv6 এই অপশানটিতে ক্লিক করে সেট করে দেবেন। তারপরে নিচের যে অপশানটি আছে এপিএন রোমিং প্রোটোকল, এই যে অপশানটি, এখানে ক্লিক করার পরে এখানেও কিন্তু অনেকগুলো অপশান সিলেক্ট করা থাকতে পারে, নিচের এই IPv4 এই অপশানটিতে সিলেক্ট করে দেবেন। তারপরে কিন্তু একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাবেন বেরার নামে একটি অপশান আছে, ঠিক আছে? এইখানে ক্লিক করবেন। করার পরে এখানে আমি বলে দিচ্ছি, আপনাদের মোবাইল ফোনটি যদি 5G হয় তাহলে কিন্তু এখানে উপরের অপশানটি সেট করে রাখবেন, আর যদি 4G ফোন হয় তাহলে একটু নিচেই আসবেন, এখানে দেখতে পাবেন UMTS, এই যে অপশানটি, এখানে ক্লিক করবেন। তারপর আরেকটু নিচে আসবেন, আরেকটু নিচে আসার পরে এখানে দেখতে পাবেন
1XRTT এই অপশানটিও টিক করবেন। করার পর এখান থেকে ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পরে ব্যাস নতুন একটি এপিএন কিন্তু তৈরি হয়ে গেল। তারপরে এখানে নিচেই যে মোর অপশানটি আছে এখানে ক্লিক করে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পরে এখানে নিচেই যে নতুন এপিএনটি এক্ষুনি তৈরি করলাম সেটা কিন্তু নিচেই চলে আসবে। এখানে ক্লিক করব, করার পরে এটা কিন্তু সেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখান থেকে পুরো ব্যাক চলে আসব। ব্যাক চলে আসার পরে আপনারা একবার আপনাদের মোবাইল ফোনটি রিসেট করে নেবেন, তারপরে কিন্তু এই এপিএনটি পুরো মোবাইল ফোনে সেট হয়ে যাবে। এই যে নতুন এপিএনটি আমি বানালাম, এটি বানিয়ে আপনারা সেট করে রাখুন, তাহলে কিন্তু পুরো 5G স্পিড নেট পাবেন। আপনারা যেখানেই থাকুন, ঘরের কোনায় ফোন রেখে দিলেও সেখানে কিন্তু 5G নেট পাবেন, মানে প্রচণ্ড স্পিডে নেট চলবে। এই এপিএনটা অবশ্যই করে রাখুন। আর কারোর যদি নেটওয়ার্ক রিলেটেড কোনো প্রবলেম হয় তাকে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর ছোট্ট করে একটি কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, আর একটা কথা, যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এই রকম নিয়মিত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।